হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, চলে এলাম ছাদ বাগানে। আজ আলোচনা করব আনার গাছ কিভাবে ঝোপালো করবেন সে বিষয়টি নিয়ে, এবং কিভাবে আনার গাছের যত্ন নেবেন সে বিষয়টি নিয়ে। তো ভিউয়ার্স, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কলমের একটি চারা এবং GM2। এটি বাংলাদেশের অত্যন্ত একটি কাঙ্ক্ষিত জাত। বাংলাদেশের সব রকম ছাদ বাগান, মাঠ বাগানেই কম বেশি GM2 দেখা পাবেন। এটি অত্যন্ত চাহিদা সম্পন্ন একটি জাত। বাংলাদেশের ফলন ব্যাপক, খেতে মিষ্টি এবং বীজগুলো নরম। এটি হাইব্রিড জাতের একটি আনার। এটি একদমই ছোট চারা, কলমের চারা। আমি 18 লিটার বালতিতে রোপণ করে দিয়েছি। যখন ছোট অবস্থায় এনেছি তখন এটি 8 লিটার বালতিতে ছিল, এবং যখন একটি বড় হয়েছে এটিকে 18 লিটার বালতিতে দিয়েছি। ফাইনালি ফলন নেওয়ার আগে আমি এ ধরনের বড় বালতিতে সেট আপ করে দিব। তো আনার গাছ আসলে ঝোপালো যদি না হয় তাহলে কিন্তু এটি ভালো দেখা যায় না, এবং এর থেকে কাঙ্ক্ষিত ফলনও পাওয়া যায় না। আর বিশেষ করে ছাদ বাগানের গাছগুলো ঝোপালো হওয়া দরকারি, কারণ বেশি লম্বা হয়ে গেলে ছাদ বাগানে আসলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তাই প্রথমে বুঝতে পারিনি এই যে আমার এটি থাই জাতের আনার, এই গাছটি বেশ লম্বা হয়ে গিয়েছে। তো তারপর আমি চেষ্টা করব আগামী সময়ে হার্ড প্রুনিং করে এটিকে ঝোপালো করে দেওয়ার জন্য। তো আনার গাছ যদি আসলে আপনি ছোটবেলা থেকেই সুন্দর একটি শেপ না দেন, সুন্দরভাবে ঝোপালো করতে না পারেন, বড় হলে কিন্তু আপনার মনের মতো আর ঝোপালো করতে পারবেন না। তো এই ঝোপালো করার মূল মন্ত্র হচ্ছে গাছগুলোকে প্রুনিং করে দেওয়া। যখনই কচি ডাল আসবে 5 থেকে 6 ইঞ্চি, 4 থেকে 5 ইঞ্চি পরপরই আপনি এভাবে প্রুনিং করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটি ডাল কিন্তু প্রুনিং করে দিয়েছি। এই দেখতে পাচ্ছেন, প্রুনিং করে দিয়ে ছত্রাকনাশক দিয়ে দিবেন। তো যখন আপনি এই ডালটিকে প্রুনিং করবেন, দেখতে পাচ্ছেন আমি প্রথম ডালটিকে প্রুনিং করে দেওয়ার পরে এখান থেকে কতগুলো ব্রাঞ্চ বের হয়েছে, এবং এটিকে যখন প্রুনিং করে দিয়েছি এর সাইড দিয়ে কিন্তু নতুন করে আবার ব্রাঞ্চ আসা শুরু করেছে। এভাবে প্রত্যেকটি ডালকেই আপনি প্রুনিং এর মাধ্যমে এই গাছটিকে ঝোপালো করে দিতে পারেন। এই গাছটি মাশাআল্লাহ বেশ ঝোপালো। আমি শুরু থেকে প্রুনিং করে আসছি, এর জন্যই মাশাআল্লাহ বেশ ঝোপালো হয়েছে। এর পাশে আরো একটি জাত রয়েছে, এটি হচ্ছে গ্রানাডা। এটিও খুবই ভালো জাতের আনার, ছাদ বাগান এবং মাঠ বাগানে ব্যাপক ফলন দেয়, হাইব্রিড জাতের আনার। তো এটিকেও মাশাআল্লাহ আমি এই যে সুন্দর করে প্রুনিং করে দিয়েছি, যার কারণে এই গাছটি কিন্তু ঝোপালো হচ্ছে। প্রচুর পরিমাণে ফুল ছিল, সেগুলো কিন্তু আমি ছিঁড়ে ফেলেছি, কারণ এতটুকু গাছে আমি ফল নিব না, তাই এটাকে আমি ছিঁড়ে ফেলেছি। আমার প্রধান উদ্দেশ্যই গাছটিকে ঝোপালো করা। তো ভিউয়ার্স, আরো একটি কথা, বিভিন্ন অঞ্চলে শীতের আগমন হয়েছে, তাই পাতাগুলো এভাবে ঝরে পড়ে যাচ্ছে। এতে টেনশনের কিছু নেই, উল্টো পাল্টা কোনো ট্রিটমেন্ট দিবেন না। যদি ছত্রাকের আক্রমণে ঝরে পড়ে তাহলে ছত্রাকনাশক প্রয়োগ করতে পারেন, তাছাড়া অন্য কোনো সার ওষুধ দেওয়ার প্রয়োজন নেই। শীতের সময়টাতে আসলে গাছের পাতা ঝরে পড়ে, এটি প্রাকৃতিক নিয়ম। তো যাই হোক, আপনারা যখন গাছটিকে ঝোপালো করবেন তখন অবশ্যই পিঞ্চিং করে দিবেন। এই পিঞ্চিং যদি না করেন তাহলে কিন্তু আপনার গাছটি ঝোপালো হবে না। এপাশে রয়েছে এভার সুইট, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বেশ ঝোপালো। আমি ছোট থেকে চেষ্টা করছি গাছগুলোকে ঝোপালো করার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে থাই জাতের আনার। এটিকেও আমি মনের মতো শেপ দিতে পারিনি জায়গা স্বল্পতার কারণে, কারণ আমার এই গাছগুলো প্রথমে নেই আমি ছাদ বাগানে দিতে পারিনি, এগুলো অন্যত্র ছিল। তাই এটিকে আমি হার্ড প্রুনিং করে দিয়েছি, উপর থেকে কেটে দিয়েছি, এবং মাশাআল্লাহ চেষ্টা করবো আস্তে আস্তে এগুলোকে ঝোপালো করার জন্য। এখানে আছে মেক্সিকান, এটিও মাশাআল্লাহ বেশ ঝোপালো, তবে শীতের আগমনে পাতা পড়ে গিয়েছে এবং পাতা ঝরতেছে। তো পাতা ঝরা শেষ হলে আমি এখানে নতুন কচি পাতা যখন আসবে, কচি পাতা কিন্তু অলরেডি আসা শুরু করেছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এক পাশ দিয়ে যে হলুদ পাতা কিন্তু ঝরে যাচ্ছে, এগুলা কিন্তু ঝরে যাবে। আবার নতুন করে এই যে কচি পাতা কিন্তু, এই যে কচি পাতা কিন্তু অলরেডি এসে গিয়েছে।
তো এই কচি পাতা আরো একটু যখন বড় হবে তখন আমি এটিকে মাকড়নাশক দিয়ে দিব। আপাতত কিছুই দিব না, পাতাগুলো সুন্দরভাবে ঝরে যাক, নতুন পাতা যখন আসবে তখন মাকড়নাশক দিয়ে স্প্রে করে দিব। আপনারাও যখন গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়বে তখন প্রথমেই দেখবেন এটা ছত্রাকের আক্রমণ কিনা, অথবা অতিরিক্ত সার প্রয়োগ, অথবা এই টবের গোড়ায় পানি জমে আছে কিনা। এগুলো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা অবশ্যই ছত্রাকনাশক দিয়ে তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই। আর যদি ছত্রাকের কারণে পাতা ঝরে যায় তাহলে অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করে দিবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আপনারা আপনাদের গাছটিকে এভাবে পিঞ্চিং এর মাধ্যমে ঝোপালো করতে পারেন। পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আপনাদের যুক্তি পরামর্শ সবগুলোই সবসময় প্রার্থনা করি, এবং আমি নতুন বাগানি, সবসময় আপনাদের পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।